আজকে হঠাৎ করে এখানে এইরকম একটা বিশাল ইনসিডেন্ট, এটা তো আসলে রংপুরবাসীর জন্য তাদের যারা হচ্ছে কি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এমন দুইজন মানুষকে আপনারা এরকম একটা মানে প্লেসে হচ্ছে কি আমার পার্সোনাল রিলেশনের কোঅপারেশনের জন্য তাদেরকে ডাকছি, এর সাথে অবশ্যই আপনাকে কোঅপারেট করবে। এইভাবে রংপুরের বুকে আসলে এটা আসলে এই জুলাই রক্তের সাথে কেন ভাই দেখেছেন না ভাই এমনি এই কথাটা কিন্তু ঠিক না, কারণ হয় না কল ইউ তখন ইউ টোল্ড স্যার একটু বলি না আমারই বাক্যটা সত্য কিনা বলতে হবে স্যার। অবশ্যই আপনি কল করেছেন, আমি যখন কল করেছি ইমতি বলেছে এখানে দেন আই টোল্ড ওকে আই এম কামিং, আমি সেই মুহূর্তে স্যার কল আসলো স্যার আমরা এখানেই ছিলাম স্যার। আমি বলি আর্মির গাড়িগুলো যখন যাচ্ছে এখন পর্যন্ত এনভায়রনমেন্টটা কিন্তু একদম শান্ত স্যার। আর্মির গাড়িগুলো যখন যাচ্ছিল কিন্তু এরকম হওয়ার কথা না, বৃষ্টি শান্ত করে দিয়েছে না, এরকম হওয়ার কথা না। আপনি ডাকলেই কিন্তু তারা আপনার কাছে চলে যায়। স্যার আমি যখন জেনেছি যে উনি এখানে আছেন আমরা যখন আমার আশাটা কি অন্যায় হয়েছে? আমরা অন্যায় স্যার আমরা যখন এখানে তখন আমি ওদেরকে আলাদা করে একটু কথা বলেছি, এটা অন্যায় হয়েছে স্যার। কোঅপারেশন করতে পারসোনালি ডাকতে পারতেন, এইভাবে রংপুরের মাঝে অ্যাটাকিং করে আপনারা আমাদের জুলাই রক্তদের সাথে আপনারা পরিচয়টা জানি আমাদের একজন কথা বলবেন সবাই যদি বলেন আমি একটু পুরো বিষয়টা বলি। আমরা যখন না আপনি তো বলবেন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কেন বললেন এটা? ওর সাথে আমার কোন সম্পর্ক না। ওকে এটা করে এনভায়রনমেন্ট এটা হইতো এটা এটা ঠিক আছে। আমি যে চা খেয়ে একসাথে দেখাবো সরি এই শুড নট, কারণ আপনাদের প্রতিটা কথা কিন্তু সবাই শোনে, সবাই এক এক ধরনের পারসেপশন নেয়, এক এক ধরনের ব্যাখ্যা। এইদিকে নেন এমন কিছু বলেন আপনি দায়িত্বশীল জায়গা থেকে আচরণ করবেন। আমি বরঞ্চ সম্মান করেছি যে এখানে আছে, কারণ আমি তো বাইরেই ছিলাম এবং আমি তো সবার সামনে টক টু হিম। এখন আমি একটা হোটেলে গিয়ে যদি কথা বলি অনেক মানুষ আছে কি নাই আছে, সো হোয়াট আই ডিড আমি আলাদা করেছি, আলাদা করে ঘটনা ঘটেছে আমাদেরকে খোঁজার জন্য হেল্প চাই। কিন্তু বললো যে স্যারের কাউকে চিনি, আমি বলেছি কি বলো তারা কেমনে জানে সব, ওরা কিভাবে জানে এগুলো তো ব্যাখ্যা পাবা না, ওরা কিভাবে জানে সব বলে। আমি কি 10টা গাড়ি নিয়ে বের হয়েছি, আমি কি 50 টাকা নিয়ে বেরোচ্ছি? তাহলে একটা মানুষ যখন সব বলে এটা কি সত্য কথা? এটা পারসেপশন। প্লিজ আমরা আলোচনা করতে কি কোনো পয়সা লাগে? আচ্ছা তোমরা যদি খারাপ করে কিছু বলে থাকো ফার্স্ট অফ অল আই এম সরি, এগুলো যদি কোনো খারাপ লেগে থাকে আমার কোনো জায়গা থেকে কাউকে বিব্রত করা। আপনি কি বলেন আমাদের লিডার আসছে জাতীয় পার্টির পক্ষ থেকে মিছিল হয়েছে, যেখানে এখানে যে সাবেক মেয়র ছিলেন যিনি ওনাকে ওনার পদে বসানোর জন্য মিছিল করা হয়েছে। আমাদের কাছে থেকে সেটা ব্যক্তি হিসেবে বলেন, অ্যাজ এ পার্টি হিসেবে কিংবা যারা আন্দোলন করছে তাদের জায়গা থেকে যে কোনো পার্সপেক্টিভ থেকে মনে হয় যে এটা আমরা দেখেই আসছি বিগত 3টা টার্মে, মানে একটা সরকারি দল বৈধতা পাওয়ার অন্যতম একটা এলিমেন্ট হচ্ছে তার একটা বিরোধী দল আছে। এটা না থাকলে কিন্তু ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল এই বৈধতার আওয়ামী লীগ নির্বাচন তাদের জায়গা থেকে কারাপশন করছে, এটা একদম প্রমাণিত। সেই জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধাকে প্রায়োরিটি দিয়ে জাতীয় পার্টি তাদের জায়গা থেকে বিরোধী দল হয়ে সেজে কাইন্ড অফ দামি বিরোধী দল হয়ে তারা আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিচ্ছে। যে জাতীয় পার্টি বিরোধী দলের মতো আওয়ামী লীগের সমালোচনা শুরু করে, তার মোটামুটি ইলেকশনের 15-20 দিন আগে জিএম কাদের ইন্ডিয়াতে যায়, কিছু গল্প গুজব করে, এরপর বাংলাদেশে আসে। না আপনার প্রফেশনাল জায়গা থেকে বোঝার কথা না বা এরকমই হয়।
সংগঠনের জাতীয় যেহেতু আমাদের ডিভিশনের পক্ষ থেকে রংপুরটা আত্মবিজ্ঞান আলহামদুলিল্লাহ সাম্প্রতিক সময়ে আমাদের একটা অনেক অরিজিনাল মাসের মধ্যে